ক্লাস 12 এর WBH থেকে যে গ্রামারগুলো অ্যান্সার করে দেওয়া নেই এবং এই গ্রামারগুলো আনসলভড, অর্থাৎ আমাদের যে নোটসটা রয়েছে, যে পিডিএফটা রয়েছে, যেই পিডিএফ এর মধ্যে 30টা গ্রামার সেট করানো আছে, সেই পিডিএফটা প্রত্যেকের কাছে আছে, তোমরাও পারচেস করতে পারো। সেই পিডিএফটার মধ্যে এই WBH থেকে এই কোশ্চেনগুলো কিন্তু নেই। আমরা সেইগুলো সলভ করব। শুধু সেইগুলো নয়, একই সঙ্গে আমরা WBTও করব। দুটো টেস্ট পেপার আমরা মিনিমাম করব। প্রত্যেকটা গ্রামার সেকশন একটু ভালো করে বোঝার চেষ্টা করব। যারা তোমরা অনলাইন ক্লাসেস করছো তাদেরকে বলবো একটু লিখে নিতে। আমি পিডিএফটা পরে সেন্ড তো করবই, প্রত্যেকটা বুঝিয়ে দেব। গ্রামার নিয়ে ভয় পাবার কিছু নেই। আমরা যা করাবো সেই কটা গ্রামারের মধ্যে থাকবে। গ্রামারে অনেক প্রবলেম থাকতেই পারে। এইচএস পরবর্তীতে তোমরা আমাদের গ্রামার ডাইজেস্ট কোর্স যেটা রয়েছে সেটা তোমরা ইজিলি নিতে পারো, আর তোমরা ক্লাসেস তো করবেই। আই লেড হিম ডাউন দ্য হল টু দ্য ফ্রন্ট ডোর। এখানে ভয়েস চেঞ্জ করতে বলেছে, দেখি কত সহজে করা যায়। এখানে হিমটাকে আগে লিখবো নিশ্চয়ই, তাহলে হি ওয়াজ লেড। এই লেড ভার্বটা এসছে লিড থেকে, তাই না বাবু? তাহলে লিড, লেড, লেড। ডাউন দ্য হল টু দ্য ফ্রন্ট ডোর পুরোটুকু আগে লিখে নেব, বাই মি। এইটুকুনি নিশ্চয়ই কঠিন লাগবে না মুখস্থ করতে। এর পরেরটা, ইট ইজ নট মাই ফল্ট আই টেল ইউ। এটা কি করতে বলেছে? জয়েন ইনটু কমপ্লেক্স। জেসি মানে জয়েন ইনটু কমপ্লেক্স সেন্টেন্স। কি করে করব? আই টেল ইউ দ্যাট it is not my fault. কঠিন বাবু। এরপরে আসি, I could see telegraph posts flashing by। এটা কোন গল্প থেকে নেওয়া? ভেরি গুড। এখানে স্প্লিটিং করতে বলেছে। এসপি মানে কি? স্প্লিটিং। করি, দেখো টেলিগ্রাফ পোস্ট, এই কথাটাকে আগে লিখবো, তবে টিটা বড় হাতের। ওয়ার ফ্ল্যাশিং বাই লিখলাম। তাহলে টেলিগ্রাফ পোস্ট ওয়ার ফ্ল্যাশিং বাই, আই কুড সি ইট। অথবা যদি কেউ সি দেম লেখে, কারণ টেলিগ্রাফ পোস্ট তাতেও কোনো ভুল নেই। আর যদি মনে করো যে ওই দৃশ্যটাকে বলা হচ্ছে, তাহলে একটাই দৃশ্য, ইট। ক্লিয়ার? Why don't you say this to people who come to you for help and advice? স্ট্রং রুটস থেকে নেওয়া হয়েছিল, এপিজে আব্দুল কালামের লেখা। এটা ভয়েস চেঞ্জ করতে বলেছে। তাহলে হোয়াই এর তলায় ওয়াই বসে যাবে। ইজ নট প্রেজেন্ট টেন্স, ডিড নট তাতে ইজ নট হয়ে যাবে। ওয়াই ইজ নট দিস, ওয়াই ইজ নট দিস said, said to you। ওকে, why did not you say this to people? আচ্ছা আচ্ছা, you say this, তাহলে এরকম হবে, why is not this said by you, তাই না? to people। শেষে জিজ্ঞাসাবোধক চিহ্ন হয়ে গেল। এই 5 দাগেরটা খুব গুরুত্বপূর্ণ। এত বড় স্প্লিটিং খুব কমই দেয় পরীক্ষায়। He would return with about a dozen coconut tied together thrown over his shoulder and only then would he have his breakfast। স্প্লিটিং করতে বলেছে। ঝামেলা হয় যদি বলে স্প্লিট ইনটু 2 সেন্টেন্স, এই দুটো সেন্টেন্স বলে, সেক্ষেত্রে ঝামেলাটা হবে। আচ্ছা, কি করে করি দেখি একটুখানি। প্রথম বাক্য, হি উড রিটার্ন উইথ অ্যাবাউট আ ডজন কোকোনাট টাইড টুগেদার থ্রোন ওভার হিজ শোল্ডার। আচ্ছা, টাইড টুগেদার পর্যন্ত দিই, এইটুকুনি একটা বাক্য করি। তাহলে প্রথম বাক্য কি হলো বাবু? এটা হলো যে হি উড রিটার্ন উইথ অ্যাবাউট আ ডজন কোকোনাট টাইড টুগেদার, এইটুকুনি। ঠিক আছে? এইবার হি উড, উডের পরে থ্রো,
throw them, যেহেতু অনেকে জাস্ট এই কথাটা অ্যাড করলাম, ওভার হিজ শোল্ডার, এই একটা বাক্য। এবার এখান থেকে একটা বাক্য হয়ে গেল, only then would he have his breakfast। তিনটে বাক্য। যদি জটিল হয়, যদি দুটো বাক্যই করতে বলে, দুটো বাক্যই করতে বললে আর কিছু করার থাকবে না, তখন কঠিন হয়ে যাবে, তখন আবার এটাকে অনলিটা অ্যান্ডটাকে জয়েনিং করতে হবে। ঠিক আছে, চাপ নেই, করে দিলাম খুব সহজেই। She would forget our brief encounter, it would stay with me for the rest of the journey, join into complex sentence। সব থেকে সোজা, শুরুতে একটা দো লেখো, প্রথম বাক্য যা আছে তাই লেখো, কমা দিয়ে যা আছে তাই লেখো। Though she would forget our brief encounter, it would stay with me for the rest of the journey। তাই না? তাই তো মানে দাঁড়ায়। আচ্ছা, this is not a correct approach at all and should never be followed, simple sentence। কত সোজা দেখো, this not, এই আমিজ আর ওয়াজ এর জন্য লিখবো being a correct approach at all and মুছে দেব should never be followed। কি করলাম, this not being a, এটা a correct approach at all লিখলাম হলো, and মুছে দিয়ে যা আছে should never be followed। The woman did not watch the boy, এই ওয়াচে নাউন করতে বলেছে, তাহলে the woman এটা মুখস্থ করতে হয়, did not keep watch on the boy। very very important এটা। The Tsar was very glad to have made peace with his enemy, এখানে কমপ্লেক্স করবার জন্য জিনিস দিয়েই দিয়েছে টু, তার মানে the Tsar was very glad, এই টু এর জায়গায় that, সাবজেক্টটাকে the Tsar he, এটা প্রেজেন্ট টেন্সে নেই, পাস্ট টেন্সে কুড, যা আছে তাই। He could have made peace with his enemies so easily। আমি কি লিখলাম, that প্লাস সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড, তাই তো। অনেক এখানে so that দিয়েও করতে পারে, তাতেও সমস্যা নেই। This remained his routine even when he was in his late 60s। তাহলে দেখো এটা সিম্পল করতে বলেছে, this remained his routine till his late 60s। হয়ে গেল সিম্পল করা, till his late 60s। আসো, how have you the right to give away somebody else's property, assertive sentence। কিচ্ছু না, দেখো কত সোজা, you have no বা you have not the right give away somebody else's property, full stop। তোমার কি করে সাহস হলো, তার মানে কি তোমার সাহস নেই। you have no right বা you have no right দিলেই বেশি ভালো হয়, you have no right to give away anybody else's property, তখন আর the right লেখা যাবে না, ঠিক আছে। and he never saw her again, affirmative করতে বলেছে, তাহলে কি করে করব, did he ever see her again, জিজ্ঞাসাবোধক ছিল, তাহলে and কোথায় যাবে, শুরুতে, হয়ে গেল। আচ্ছা, সব থেকে কঠিন এইটা, এটা আমার তোমাদের কাছে চ্যালেঞ্জ রইলো, আমাকে করে দেখাও। curled green twigs will rise from close to the ground, সব থেকে কঠিন এইটা। বলেছে নাউন ক্লজ দিয়ে করতে, আমরা যদি অ্যাডজেক্টিভ বলতো করতে পারতাম, যে টুইগস হুইচ ওয়্যার কার্লড অ্যান্ড বা হুইচ আর কার্লড অ্যান্ড গ্রিন, তাই না, করতে পারতাম, কিন্তু বলেছে নাউন ক্লজ, নাউন ক্লজে তো ঝামেলা আছে। কি করে করব দেখি, কার্লড গ্রিন টুইগস উইল রাইজ ফ্রম ক্লোজ, সরি রাইজ ফ্রম এটুকু আগে লিখবো, কার্লড গ্রিন টুইগস উইল রাইজ ফ্রম দ্য গ্রাউন্ড which is close। আচ্ছা, এটা কি অ্যাডজেক্টিভ হলো না নাউন হলো, এটা কিন্তু অ্যাডজেক্টিভই হলো, নাউন কিন্তু আর হচ্ছে না, তাই না। তাহলে উত্তরটা কি হবে, তাহলে উত্তরটা এটা হবে না, উত্তরটা হবে দ্য গ্রাউন্ড কার্ল গ্রিন টুইগস উইল রাইজ ফ্রম
where the ground is close. এটা স্টার মেরে মুখস্থ করে রাখবে। এইবার দেখো নাউন ক্লজ হবে, কার্লড গ্রিন টুইগস উইল রাইজ ফ্রম ওয়্যার দ্য গ্রাউন্ড ইজ ক্লোজ। এবার এটা হবে, এটা অ্যাডভার্ব ক্লজ নয়, এটা নাউন ক্লজ। দে সিমড ভেরি অ্যাংশিয়াস, এটা স্টার মেরে রাখবে, মুখস্থ করবে এটা। দে সিমড ভেরি অ্যাংশিয়াস অ্যাবাউট আওয়ার কমফর্ট। দেখো, দে ওয়্যার very anxious about our comfort seemingly। ব্যাস হয়ে গেল। Many of them offered bowls of water to my father who would dip his fingertips in them and say a prayer। আচ্ছা, many of them offered bowls of water to my father to dip his fingertip in them and say a prayer। তাই তো নাকি? কেন? তার আঙুলটা ডুবি দেওয়ার জন্য, তাহলে টু ডিপ হিজ ফিঙ্গার টিপস ইন দেম এন্ড সে আ প্রেয়ার, হয়ে গেল। এটা আমরা করিয়ে দিয়েছি একটু আগে, ওয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল, সেম শুধু এই অংশটুকু একটু আলাদা আছে, আর কিছু না। মাই ফাদার টোল্ড মি দেয়ার ওয়াজ নাথিং মিস্টেরিয়াস অ্যাবাউট প্রেয়ার, কিছুই না। দেয়ার ওয়াজ নাথিং মিস্টেরিয়াস অ্যাবাউট প্রেয়ার আগে লিখলে, ফুল স্টপ দিলে মাই ফাদার টোল্ড মি দিস, শেষ। 17টা গ্রামার আমরা এখান থেকে করলাম। প্রত্যেকটা জায়গা তখনই ভালো লাগবে যখন তার আগে 30টা এবং এর আগেও কিছু গ্রামার, তাই না? আমরা আমাদের ভার্চুয়াল টেস্ট পেপার থেকেও গ্রামার করেছি কিছু, এখান থেকে কিছু করছি, গ্রামার কোনো অংশ আমাদের বাদবে না, লিখে নাও।